হ্যালো বন্ধুরা, আজকে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম প্রশ্নটা দেখো, ইউভি স্পেকট্রোফটোমিটার দ্বারা কোন তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। 200 থেকে 400 nm তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, ইউভি স্পেকট্রোফটোমিটার মূলত কোন প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, আলোর শোষণ প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। পরের প্রশ্ন, ইসিজি এর পূর্ণ রূপ কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। পরের প্রশ্ন, এদের মধ্যে কে প্রথম মানুষের ইলেকট্রোকার্ডিওগ্রাম লিপিবদ্ধ করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ডব্লিউ ইন্থোভেন প্রথম মানুষের ইলেকট্রোকার্ডিওগ্রাম লিপিবদ্ধ করেছিলেন। পরের প্রশ্ন, ইসিজিতে সাধারণত কোন কোন তরঙ্গ লিপিবদ্ধ হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ইসিজিতে PQRST তরঙ্গ লিপিবদ্ধ হয়। এখানের মধ্যে PRT ধনাত্মক তরঙ্গ এবং QS ঋণাত্মক তরঙ্গ, তবে মাঝে মাঝে ইউ তরঙ্গও দেখা যায়, তবে সবসময় ইউ তরঙ্গ লক্ষ্য করা যায় না। পরের প্রশ্ন, ইসিজিতে পি তরঙ্গ কি নির্দেশ করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইসিজিতে পি তরঙ্গ এট্রিয়ামের ডিপোলারাইজেশন নির্দেশ করে। পরের প্রশ্ন, ইসিজি এর কোন অংশ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন নির্দেশ করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, কিউআরএস কমপ্লেক্স ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বোঝায়, আর টি তরঙ্গ এটা ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন বোঝায়। পরের প্রশ্ন, ইসিজিতে এসএ নোড থেকে এবি নোডে হৃদস্পন্দন প্রবাহের পথে যে বিরতি বা ডিলে হয় তার লেখচিত্র হলো। এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, তাকে পিআর ইন্টারভেল বলা হয়। পরের প্রশ্ন, ইসিজি এর সাহায্যে নিচের কোনটি নির্ণয় করা যায় না? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, হৃৎপিণ্ডের সংকোচন শক্তি ইসিজির সাহায্যে নির্ণয় করা যায় না। পরের প্রশ্ন, ইসিজির মাধ্যমে কোন রোগ নির্ণয় করা সম্ভব? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যেটাকে হার্ট অ্যাটাকও বলা হয়, এটি ইসিজির সাহায্যে নির্ণয় করা সম্ভব। পরের প্রশ্ন, পেশির ওপর উদ্দীপক প্রয়োগের ফলে উৎপন্ন বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করলে তাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ইএমজি অর্থাৎ ইলেকট্রোমায়োগ্রাফি বলা হয়। এটি স্নায়ু এবং পেশির রোগ নির্ণয়ে কাজে লাগে। পরের প্রশ্ন, ইইজি প্রথম কে আবিষ্কার করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ইলেকট্রোএনসেফালোগ্রাম প্রথম 1929 সালে হান্স বার্গার আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, ইইজি দ্বারা কি অধ্যয়ন করা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইইজি দ্বারা মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ অধ্যয়ন করা হয়। পরের প্রশ্ন, আলফা তরঙ্গের কম্পাঙ্ক কত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, আলফা তরঙ্গের কম্পাঙ্ক 8 থেকে 13 হার্টজ। আর এই আলফা তরঙ্গ জেগে থাকা অবস্থায় চোখ বন্ধ থাকলে বেশি পরিমাণে উৎপন্ন হয়। আর বিটা তরঙ্গ মানসিক উত্তেজনা ও চিন্তার সময় বেশি বৃদ্ধি পায়। আর এই বিটা তরঙ্গের কম্পাঙ্ক 11 থেকে 50 হার্টজ। আর গামা তরঙ্গের কম্পাঙ্ক 30 থেকে 80 হার্টজ। আর এটা ইন্টেন্স ফোকাস, লার্নিং এবং মেমোরি ফরমেশনের সঙ্গে সম্পর্কিত। আর ডেল্টা তরঙ্গের কম্পাঙ্ক 0.5 থেকে 4 হার্টজের মধ্যে হয়। আর ডেল্টা তরঙ্গ গাঢ় ঘুমের সময় উৎপন্ন হয়। পরের প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানে সাধারণত ইউএসজিতে কোন কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইউএসজিতে 2 থেকে 15 মেগাহার্টজ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ইউএসজি দ্বারা কোনটি নির্ণয় করা যায় না? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, হাড় ভেঙে যাওয়া এটি ইউএসজি দ্বারা নির্ণয় করা যায় না। পরের প্রশ্ন, এমআরআই এর পূর্ণ রূপ কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এটা এমআরআই এর পূর্ণ রূপ। এই এমআরআই এটি বিভিন্ন নরম টিস্যু,
মস্তিষ্ক, পেশি, স্নায়ু, হাড়, লিগামেন্ট ইত্যাদির অধ্যয়নে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, এমআরআই পরীক্ষায় মূলত কোন অণুর নিউক্লিয়াস ব্যবহৃত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, হাইড্রোজেন অণুর নিউক্লিয়াস ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, এমআরআই এর মূলনীতির আবিষ্কর্তা কারা? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ফেলিক্স ব্লচ ও এডওয়ার্ড পুরসেল। এরা 1946 সালে এমআরআই এর মূলনীতি আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, কোনটি আয়নিত বিকিরণ ঘটায় না? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, এনএমআর বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এটাকেই এমআরআইও বলা হয়ে থাকে। এমআরআই বা এনএমআর এ আয়োনাইজিং রশ্মির প্রয়োজন হয় না, এটিতে কেবল চৌম্বক ক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, এমআরআই স্ক্যানারে রোগীকে কোথায় রাখা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, রিসিভিং ম্যাগনেটের ভেতরে রাখা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে এমআরআই ব্যবহার অনুপযুক্ত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, শরীরে পেসমেকার বসানো থাকলে এমআরআই ব্যবহার অনুপযুক্ত। পরের প্রশ্ন, সিটি স্ক্যানের পূর্ণ রূপ কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যানিং। এটা সিটি স্ক্যানের পূর্ণরূপ। আর এই সিটি স্ক্যান প্রথম 1972 সালে এডফ্রে হাউন্সফিল্ড আবিষ্কার করেছিলেন। এর জন্য তিনি 1978 সালে নোবেল প্রাইজও পেয়েছিলেন। আর সিটি স্ক্যানে অসংখ্য এক্স রশ্মি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, মস্তিষ্কের স্ট্রোক বা মস্তিষ্ক টিউমার নির্ণয়ের জন্য কোন পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, সিটি স্ক্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ফুসফুসের সংক্রমণ, ক্যান্সার রোগ, পেটের টিউমার ইত্যাদি নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, এন্ডোস্কোপি করা হয়। পরের প্রশ্ন, এন্ডোস্কোপি শব্দটির প্রবর্তন করেন কে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, হিরশোভিটজ 1957 সালে এন্ডোস্কোপি শব্দটি প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন, কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে গেলে রক্তকে কৃত্রিমভাবে পরিশোধনের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ডায়ালিসিস ব্যবহার করা হয়। কিডনির কার্যক্ষমতা নষ্ট হলে রক্তকে কৃত্রিমভাবে পরিশোধনের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়। আর উইলিয়াম কোল প্রথম ডায়ালিসিস ডেভেলপ করেছিলেন 1943 সালে। পরের প্রশ্ন, ডায়ালাইজারে সাধারণত কোন কোন আয়ন ব্যবহৃত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ডায়ালাইজারে ব্যবহৃত তরলে সোডিয়াম, পটাশিয়াম ও ক্লোরাইড আয়নগুলি ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, প্রথম পেসমেকার কে তৈরি করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, হবস ও গিলমোর প্রথম কার্যকর পেসমেকার তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, পেসমেকারের মূল কাজ কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করা। পরের প্রশ্ন, কোন রেডিও আইসোটোপ স্থায়ী পেসমেকারের শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, প্লুটোনিয়াম 238 স্থায়ী পেসমেকারের শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, সিটি স্ক্যান কি সৃষ্টিতে ব্যবহৃত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, যে কোনো তলের প্রতিমূর্তন বা যে কোনো তলের ইমেজ তৈরিতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, দেহতরলে গ্লুকোজ, ইউরিয়া, উৎসেচক ইত্যাদি বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থগুলির পরিমাপ কোন যন্ত্র দ্বারা করা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, অটো অ্যানালাইজার দ্বারা পরিমাপ করা হয়। পরের প্রশ্ন, এখানে দুটি স্তম্ভ রয়েছে, স্তম্ভ এ এবং স্তম্ভ বি, দুটো মেলাতে বলেছে। এতে রয়েছে মস্তিষ্কের ধূসর বস্তু ও শ্বেত বস্তু পৃথক করা যায়, এটার হবে অপশন আর, এরটা হবে আর এমআরআই দ্বারা পৃথক করা যায়। আর পিজো ইলেকট্রিক প্রভাব, বি এরটা হবে অপশন এস, অর্থাৎ এটি ইউএসজিতে ব্যবহার করা হয়। এনথোভেন অপশন সি, এনথোভেন অপশন সিটা হবে কিউ। এনথোভেন ইসিজি
জনক, আর অপশন ডি জি হান্সফিল্ড। ডি এরটা হবে পি, সরি দাগটা একটু ভুল হয়ে গেল, ডি এরটা পি। হান্সফিল্ড সিটি স্ক্যানিং করেছিলেন। তাহলে এ এরটা হবে আর, বি এরটা এস, সি এরটা কিউ, আর ডি এরটা হবে পি। তো সঠিক অ্যান্সারটি হবে এখানে অপশন বি, এ আর বি এস সি কিউ ডি পি। পরের প্রশ্ন, ডেল্টা তরঙ্গের উৎস হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, সেরিবেলার কর্টেক্স ডেল্টা তরঙ্গের উৎস। পরের প্রশ্ন, দেহের জলের অণু কোন পদ্ধতির ইমেজ সৃষ্টিতে ব্যবহৃত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, এমআরআইতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, ডায়ালাইজার ব্যবহৃত হয় কিসের জন্য? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, বিকল বৃক্কযুক্ত ব্যক্তির রক্ত পরিশোধনে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল আল্ট্রাসোনিক ট্রান্সডিউসার হিসেবে কাজ করে। নিচের যেটি পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল নয় সেটি হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, থার্মোকাপল। এটি পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল নয়, বাকি যে তিনটি রয়েছে এগুলো পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল। পরের প্রশ্ন, ইইজিতে পি তরঙ্গদৈর্ঘ্যের আগে সমান্তরাল লাইন দ্বারা কি বোঝায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, আইসোপোটেনশিয়াল লাইন বলা হয়। পরের প্রশ্ন, এমআরআই যন্ত্রে ব্যবহৃত চৌম্বক ক্ষেত্রের তীব্রতা কত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, 0.12 থেকে 3 টেসলা। পরের প্রশ্ন, আল্ট্রাসাউন্ড উৎপন্ন করা হয় কি থেকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, আল্ট্রাসাউন্ড লেড জিরকোনেট থেকে উৎপন্ন করা হয়। পরের প্রশ্ন, আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে গর্ভস্থ ভ্রূণের যে ত্রুটি সবচেয়ে আগে শনাক্ত করা যায় তা হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, অ্যানেনসেফালি। এই ত্রুটিটি সবচেয়ে আগে শনাক্ত করা যায় গর্ভস্থ ভ্রূণের। এক্ষেত্রে মস্তিষ্কের পদার্থ সমেত ভ্রূণের করটি অনুপস্থিত থাকে বা ঠিকঠাকভাবে ডেভেলপ হয় না। পরের প্রশ্ন, কোনটি দেহকলার বিপাকীয় এবং শারীরবৃত্তীয় পদ্ধতিকে দেখতে সাহায্য করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, এনএমআর, বা যেটাকে এমআরআইও বলা হয়ে থাকে। এটা দেহকলার বিপাকীয় এবং শারীরবৃত্তীয় পদ্ধতিকে দেখতে সাহায্য করে। পরের প্রশ্ন, অনুক্রমধর্মী পেসমেকারের বৈশিষ্ট্য হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ওপরের সবগুলোই ঠিক হবে। একটি সংবেদী তড়িৎদ্বারের সাহায্যে যন্ত্রটি অলিন্দের স্পন্দন হার শনাক্ত করতে পারে। হৃৎপিণ্ডের স্পন্দন হার 68 থেকে 72-এর নিচে নেমে গেলে এই যন্ত্রটি একটি অতিরিক্ত স্পন্দন উৎপন্ন করতে সাহায্য করে, আর হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন বাধাপ্রাপ্ত হলে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। পরের প্রশ্ন, প্লাসেন্টা পর্যবেক্ষণের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইউএসজি। পরের প্রশ্ন, রোগগ্রস্ত হৃৎপিণ্ডের পরিস্থিতি পর্যালোচনা করে বর্তমানে বিভিন্ন প্রকারের উন্নত মানের কৃত্রিম পেসমেকার যন্ত্র নির্মাণ করা হয়। নিচের পেসমেকারগুলির মধ্যে উন্নত মানের কৃত্রিম পেসমেকার কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ডুয়েল চেম্বার পেসমেকার। এটি উন্নত মানের একটি পেসমেকার, কৃত্রিম পেসমেকার, কারণ এটি হৃৎপিণ্ডের দুটি প্রকোষ্ঠ অর্থাৎ অলিন্দ এবং নিলয় উভয়কেই উদ্দীপিত করতে পারে। পরের প্রশ্ন, রেডিওথেরাপিতে সাধারণভাবে যে রশ্মিকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা হলো? এ সঠিক অ্যান্সার হবে অপশন এ, গামা রশ্মিকে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, নিচের যেটিকে সংরক্ষিত ছন্দ নিয়ামক বা রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, সেটি হলো এভি নোড। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের স্বাভাবিক অবস্থায় পেসমেকার হিসেবে এভি নোডের নিজস্ব ছন্দ বা স্পন্দন হার হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, স্বাভাবিক অবস্থায় এভি নোড 40 থেকে 60টি হৃৎস্পন্দন তৈরি করে। পরের প্রশ্ন, ডায়ালিসিসের মূল নীতির অংশ নয় কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ঝিল্লির কোনো এক পাশে কোলয়েড বা অভেদ্য বৃহৎ বস্তুকণা থাকলেও অভিস্রবণ বা পরাপরিস্রবণ পদ্ধতি এর সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এটা ডায়ালিসিসের মূল নীতির অংশ নয়। পরের প্রশ্ন,
সিঙ্গেল চেম্বার পেসমেকার বসানো রোগী দাঁড়ালে তার হৃদুৎপাত হ্রাস পায়, এই অবস্থাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। এই অবস্থাকে পেসমেকার সিন্ড্রোম বলা হয়। পরের প্রশ্ন, আর্টিফিশিয়াল কিডনি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। 1943 সালে উইলিয়াম কাল্প আবিষ্কার করেছিলেন আর্টিফিশিয়াল কিডনি। পরের প্রশ্ন, একটপিক পেসমেকার বলতে কি বোঝায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। এসি নোড থেকে পেসমেকার অন্যত্র সরে যাওয়া ও এসি নোডের চেয়ে বেশি ছন্দে স্পন্দিত হওয়া। পরের প্রশ্ন, রোগীর রক্তে সঞ্চিত যে পদার্থকে প্রধানত বজ্র পদার্থ হিসেবে ডায়ালাইসিসের মাধ্যমে দেহ থেকে অপসারিত করা যায় না তা হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, হিমোগ্লোবিন। পরের প্রশ্ন, যার উপর ভিত্তি করে ইউএসজি কাজ করে তা হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল। পরের প্রশ্ন, ডায়ালাইজার যন্ত্রে, এটা অপশন বি হবে, ডায়ালাইজার যন্ত্রে ব্যাপন ও অভিশ্রবণ পদ্ধতিকে কাজে লাগানো হয়। পরের প্রশ্ন, কৃত্রিম পেসমেকারে থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, লিথিয়াম হেলাইড এবং লিথিয়াম আয়োডাইড কোষ থাকে কৃত্রিম পেসমেকারে। পরের প্রশ্ন, কৃত্রিম পেসমেকার যন্ত্রের আবিষ্কার কে করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ক্রেটব্যাক এবং চার্ডাক 1960 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, রোগীর দেহের কোন অংশের সঙ্গে ডায়ালাইজার যন্ত্র যুক্ত থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, হাতের রেডিয়াল ধমনী ও শিরার সঙ্গে যুক্ত থাকে। পরের প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে ইসিজি করা হয় তার নাম হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। যে যন্ত্রের সাহায্যে ইসিজি করা হয় তার নাম ইলেকট্রোকার্ডিওগ্রাফ, আর যে লেখচিত্রটি লিপিবদ্ধ হয় তাকে ইলেকট্রোকার্ডিওগ্রাম বলা হয়। পরের প্রশ্ন, একজন সুস্থ ব্যক্তির ইসিজিতে কোন তরঙ্গবিন্যাস দেখা যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। পরের প্রশ্ন, ইউএসজিতে মনিটরে প্রদর্শিত ছবিকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ইউএসজিতে মনিটরে প্রদর্শিত ছবিকে ইকোগ্রাফি বলা হয়। পরের প্রশ্ন, কৃত্রিম পেসমেকার যন্ত্রের সাহায্যে কি করা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, হৃদস্পন্দন সৃষ্টি করা হয়। পরের প্রশ্ন, ইইজিতে কি ঘটে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, গুরু মস্তিষ্ক থেকে উদ্ভূত অবিরাম তড়িৎ বিভবের লেখচিত্র তৈরি হয়। এক্ষেত্রে রোগীর মাথায় বা করটিতে প্রায় 1 ডজন ইলেকট্রোড লাগানো হয়। পরের প্রশ্ন, ইউএসজি যন্ত্রের সবচেয়ে কম্পন মাত্রা প্রতি সেকেন্ডে কত থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, 20,000-এর বেশি থাকে, সাধারণত 1 থেকে 20 মেগাহার্টজ এর মধ্যে থাকে। পরের প্রশ্ন, ইউএসজিতে শব্দ তরঙ্গ, এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, লেড জিরকনেট কেলাসের ওপর তড়িৎ বিভব প্রয়োগ করে শ্রবণ বহির্ভূত শব্দ সৃষ্টি করা হয়। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের অলিন্দের আয়তন বৃদ্ধি পেলে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, অলিন্দের আয়তন বৃদ্ধি পেলে পি তরঙ্গের আকৃতি বড় হয়ে যাবে। পরের প্রশ্ন, অঙ্গের প্রতিচ্ছবি গঠনে অনেক বেশি শক্তিশালী কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, এমআরআই। পরের প্রশ্ন, হর্নফিল্ডের ইউনিট ব্যবহার করা হয় কোথায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সিটি স্ক্যান যন্ত্রে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, পেসমেকার দেহে কোথায় বসানো হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ডান অলিন্দের প্রাচীরে বসানো হয়। পরের প্রশ্ন, ফ্রন্টাল লোবে ইইজিতে যে ধরনের তরঙ্গ দেখা যায় তা হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, বিটা তরঙ্গ দেখা যায়। পরের প্রশ্ন, মস্তিষ্কের টিউমার আক্রান্ত অঞ্চল থেকে লিপিবদ্ধ ইইজিতে যে ধরনের তরঙ্গ দেখা যায় তা হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, উচ্চ বিভবযুক্ত মন্থর ডেল্টা তরঙ্গ লিপিবদ্ধ করা হয়। পরের প্রশ্ন, গুরু মস্তিষ্কের যে জাতীয় কোষ তড়িৎ সক্রিয়তা প্রদর্শন করে তা হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, গুরু মস্তিষ্কের নিউরন তড়িৎ সক্রিয়তা প্রদর্শন করে। এতগুলোই প্রশ্ন ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।
ওকে, থ্যাংক ইউ।